আজ তোমাদের জন্য এই সুন্দর ড্রামাটি লাস্ট পার্ট নিয়ে এসেছি। আর যারা যারা প্রথম পার্টটি দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিও। আর যারা যারা প্রথম পার্টটি দেখেছো তারা তো দ্বিতীয় পার্ট থেকে দেখলেই সব কিছু বুঝতে পারবে। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরও সব সুন্দর সুন্দর ফ্যান্টাসি আর হিস্টোরিক্যাল ড্রামাগুলো দেখার জন্য। প্রথম পার্টে শেষে আমরা দেখেছিলাম হুজি গিয়েছিল ড্রেমন প্রিন্সেসের সাথে দেখা করতে, ওখান থেকে ফিরে আসে যেখানে মাস্টার ওদের সবার সামনে অনেক বড় একটি ম্যাজিক্যাল স্টোন নিয়ে আসে। হুজি বলে এই ম্যাজিক্যাল স্টোনের অনেক বেশি পাওয়ার রয়েছে কিন্তু আজ পর্যন্ত এটা কেউ অ্যাক্টিভ করতে পারেনি। একটু পরই এখানে চ্যান চলে আসে আর চ্যান এখানে সবাইকে নিজের পরিচয় দেয়। সবাই চ্যানকে দেখার পরে বলে এই ছেলেটির কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে। ইউজি জিজ্ঞাসা করে এই স্টোনটি আমাদের কি কাজে লাগবে। এখানে ইউজিকে তখন সবাই বলে এই স্টোনে অনেক পাওয়ার রয়েছে আর এটা আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভ করতে পারেনি, আর এখানে এমন কেউ নেই যে এটা অ্যাক্টিভ করতে পারবে। ইউভি বলে এখানে তোমাদের ভিতরে এত বেশি পাওয়ার নেই যে তোমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবে, আমার মনে হয় এইটা শুধুমাত্র অন্য কেউ অ্যাক্টিভ করতে পারবে। ইউজি বলে ঠিক আছে তাহলে এটাই আমি তোমাদের সামনে অ্যাক্টিভ করে দেখাবো, যেহেতু এটা আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভ করতে পারেনি। সুয়ন মনে মনে এটাও ভাবে যেহেতু স্টোনটা কখনোই অ্যাক্টিভ হয়নি তাই আমি যদি এর উপরে পাওয়ার ইউজ করি তাহলেও এটা অ্যাক্টিভ হবে না। সুয়ন নিজের পাওয়ার ইউজ করে কিন্তু এখানে স্টোনে কোনো পরিবর্তন হয়েছিল না। এইটা দেখার পর ইউজি বলেছিলাম না এই মেয়েটি কোনো কাজের না, ও তো প্রথম থেকে এখানে সবকিছু গোলমাল করতে এসেছে। তখনই সবাই দেখতে পায় হঠাৎ করে এই স্টোনে তো আলো জ্বলতে শুরু করেছে, মানে স্টোনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে সুয়নকে তুমি এটা কিভাবে করতে পেরেছো। সুয়ন নিজেও ভাবছিল আমি এটা কিভাবে করেছি। তখন চ্যান বলে সুয়নকে আমি এটা অ্যাক্টিভ করতে তোমাকে সাহায্য করেছি। সুয়ন ভাবে এটাই ভালো সময়, আমি এখানে তাদের ভিতরে ফাইটই লাগিয়ে দেব, তাহলে মাস্টার আমাকে এখান থেকে বের করে দেবে। এই কারণে চ্যানকে বলে আমি কি তোমাকে বলেছিলাম আমাকে সাহায্য করো। চ্যান বলে আমি তো একে সাহায্য করেছি আর উল্টো এখানে বারবার বলছে যে আমার সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। চ্যান রেগে যেতে থাকে আর যখন দেখতে পায় সুয়ন চ্যান রেগে যাচ্ছে তখন ইচ্ছা করে চ্যানকে আরো বেশি রাগাতে শুরু করে। এরপরই তো চ্যান অনেক বেশি রেগে যায় আর ওর ভিতর থেকে ডেমন পাওয়ার বের হতে থাকে। অ্যাটাক করে দেয় হুজির ওপরে, হুজি অনেকটাই আহত হয়ে যায়। এইটা দেখার পর সুয়ন আবার হুজিকে বাঁচিয়ে নেয়, এতে করে ও নিজেও আহত হয়েছিল আর এদেরকে বাঁচানোর জন্য মাস্টার চলে আসে। কিন্তু চ্যানের পাওয়ার এখানে এতটাই বেশি ছিল সুয়ন অজ্ঞান হয়ে যায়। এরপরে চ্যান আবার স্বাভাবিক হয়ে যায়। তখন ও জিজ্ঞাসা করে সুয়নের কি হয়েছে। হুজি বলে তুমি জানো তোমার ভিতর থেকে ডেমন পাওয়ার্স বের হয়। এইটা জানার পর চ্যান বলে এটা কিভাবে হতে পারে। হুজি বলে এটাই হয়েছে। চ্যান তখন সবাইকে সরি বলে আমি জানি না যে আমার ভিতর থেকে ডেমনস পাওয়ার বের হয়, আর এর জন্য আমি অনেক বেশি দুঃখিত যে তোমাদেরকে অ্যাটাক করেছি। সুয়নকে দেখানো হয় সুয়ন এখন অজ্ঞান অবস্থায় ছিল। এখানে চ্যান অনেক বেশি কেয়ার করতে থাকে সুয়নের। ও ভাবছিল আমার জন্য সুয়ন এরকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাই যতক্ষণ পর্যন্ত সুয়ন সুস্থ না হবে আমি সুয়নের কেয়ার করব। চ্যান চলে যাওয়ার একটু পরেই সুয়নের জ্ঞান ফিরে আসে। সুয়ন উঠে পড়ে আর ও বলছিল আমি এখন কোথায় রয়েছি। এইদিকে চ্যান দেখতে পায় তাদেরকে আক্রমণ করার জন্য একজন লোক এসেছে আর চ্যান ওর সাথে ফাইট করে লোকটিকে মেরে ফেলে। সুয়ন বাহিরে আসার পর লোকটিকে দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়। চ্যান বলে ভয় পেও না, আমি ওকে মেরে ফেলেছি। এরপরে হুজি আসে, ও লোকটির মাস্ক খুলে লোকটির ফেস দেখে আর বলে এই লোকটিকে তো আমরা চিনতে পারছি না, তাহলে একে কে পাঠাতে পারে। চ্যান বলে তাহলে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি ভেবেছিলাম যে সুয়ন সুস্থ হয়ে গেলে যাব, এখন সুয়ন সুস্থ হয়ে গিয়েছে। সুয়ন এখানে বারবার মনে মনে কিছু একটা ভাবছিল। এইটা দেখার পর হুজি বলে তুমি কি তোমার ভাবনা চিন্তা করা এখন বন্ধ করবে, আমার তোমাকে কিছু বলার রয়েছে। মাস্টার বলেছে তোমাকে কাল একটি জায়গায় যেতে হবে আর ওখান থেকে তুমি তোমার জন্য একটি ম্যাজিক্যাল ভ্যাপেন নিয়ে আসবে। এই কথাগুলো আড়াল থেকে ইউজি শুনে নিয়েছিল। পরের সিনে ড্রেমন প্রিন্সেসকে দেখানো হয় ইউজির গলা ধরেছিল আর ইউজির ওপরে অনেক বেশি রেগেছিল। এরপরে ইউজি ওনাকে সবকিছুই বলে। ড্রেমন প্রিন্সেস বলে তাহলে তুমি কাল ওই মেয়েটিকে ফলো করবে, ওখানে যাবে আর ওই মেয়েটি যে ম্যাজিক্যাল ভেপেন নেবে ওইটা তুমি ওর কাছ থেকে নিয়ে আমাকে দেবে। পরের দিন একাডেমির সিন দেখানো হয়। এখানে মাস্টার বলে তোমাদেরকে যেতে হবে ম্যাজিক্যাল ভেপেন নিয়ে আসার জন্য, আর এটার জন্য প্রথমে ইউজিকে যেতে বলে। বাট ইউজি বলে মাস্টার আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার কাছে এখন কোনো পাওয়ার নেই আর আমি পাওয়ার ছাড়া গিয়ে কি করব। মাস্টার বলে
ঠিক আছে, তাহলে ওখানে আমি সুয়নকে পাঠিয়ে দেব। আর সুয়নও যেতে রাজি হয়ে যায়। তখন সুয়নকে ওখানে যাওয়ার একটি ম্যাপ দেওয়া হয়। সুয়ন এই ম্যাপটি দেখতে থাকে আর ও মনে মনে বলছিল আমি তাহলে ওখানে যাব। এরপরে সুয়ন ওখান থেকে একটি জায়গায় আসে আর এখানে খুশি হয়ে বলছিল কে বলেছে আমি ম্যাজিক্যাল ভ্যাপেন খুঁজতে যাব, একদমই যাব না। আর এই ম্যাপ তো আমি ফলোই করব না, বরং আমি এখানেই বসে থাকবো। আর আমি যখন মাস্টারকে কোনো ম্যাজিক্যাল ভেপেন দিতে পারবো না তখন রেগে একাডেমি থেকে আমাকে বের করে দেবে। সুয়নের এইসব কাণ্ডগুলো দেখার পর ওখানে রেমনি প্রিন্সেস আসে আর বলে তুমি যেহেতু ওটা খুঁজতেই যাবে না তাহলে এই ম্যাপটি তুমি আমাকে দিয়ে দাও। সুয়ন খুশি খুশি বলে ঠিক আছে তুমি এটা নিয়ে নাও, এমনিতেও আমার কোনো ম্যাজিক্যাল ভ্যাপেনের প্রয়োজন নেই। রেমনি প্রিন্সেস ওইটা নিয়ে চলে যায়। তখন সুয়ন আবার এটাও ভাবছিল আমি যদি এখান থেকে কোনো কিছু না নিয়ে যাই তাহলে মাস্টারকে কি বলবো, তাই আমাকে এখান থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। অন্যদিকে ডেমনি প্রিন্সেসকে দেখানো হয় ম্যাপটি ফলো করতে থাকে আর বলছিল আমি এখান থেকে ম্যাজিক্যাল ভ্যাপেনটি নিয়ে যাব। এরপরে সুয়নকে দেখানো হয় সুয়ন এইটাই ভাবছিল এখান থেকে আমি কি নিয়ে যেতে পারি। তখন সুয়ন ওখানে পড়ে থাকা গাছের কাঠ দিয়ে বানানো একটি ভেপেন উঠিয়ে নেয়, বলে এটাই আমি মাস্টারকে দেব। আর এইদিকে ডেমনীয় প্রিন্সেস একটি জায়গায় চলে আসে, এখানে অনেকগুলো ভ্যাপেন দেখতে পায় যেখানে ও তো একটি ভ্যাপেন উঠিয়েও নেয়। ওখান থেকে অনেক বেশি আলো বের হতে থাকে, বলে এই ভ্যাপেনটি আজ থেকে আমার হবে। কিন্তু ভ্যাপেনটি এখানে ইউজিকে নিজের মাস্টার হিসেবে একদমই মেনে নেয় না। একটু পরে সুয়ন আবার একাডেমিতে ফিরে আসে, এখানে মাস্টারকে বলে মাস্টার দেখুন আমি আপনার জন্য এই ভ্যাপেনটি নিয়ে এসেছি। মাস্টার খুশি হয়ে বলে সুয়নকে তুমি একদম সঠিক ভ্যাপেনটি নিয়ে এসেছো। এরপরে সুয়নের কানে কানে গিয়ে বলে তুমি একদম ঠিক কাজ করেছো, ওই ম্যাপটি ফলো করে আসল জায়গায় যাওনি, কারণ আমি খোঁজ পেয়েছি তোমাকে একটি মেয়ে ফলো করছিল, তাই তুমি এটা করেছো, আমি অনেক খুশি হয়েছি। আর এখানে সবাই বলতে থাকে মাস্টারকে যে মাস্টার এই মেয়েটি কোনো কাজের না, একে বের করে দিন। তখনই সুয়নের আনা ওই ভ্যাপেনে অনেক বেশি লাইট জ্বলতে থাকে। তখনই পিছন থেকে অন্য আরেকটি মাস্টার সুয়নের উপরে অ্যাটাক করে দেয়। আর এইটা দেখার পর মেন মাস্টার বলে তুমি এটা কি করেছো, কেন তুমি সুয়নকে আঘাত করতে চাচ্ছ। মাস্টার বলে কারণ এই মেয়েটি সবসময় গোলমাল করে যায়, আর দেখেন আজ এখানে একটি সাধারণ ভ্যাপেন উঠিয়ে নিয়ে এসেছে। একটু পরে ওখানে ইউজি আসে, ইউজি মাস্টারকে জানায় আমি ওখান থেকে কোনো ম্যাজিক্যাল ভ্যাপেন নিয়ে আসতে পারিনি, কারণ ড্রেমন প্রিন্সেস আমাদেরকে ফলো করছিল আর ওই ম্যাজিক্যাল ভ্যাপেনটি নিতে চাচ্ছিল। তাই সুয়ন একদম ঠিক কাজ করেছে। সুয়ন তো অনেক খুশি হয়ে যায় যে এখানে আজ ওর সিস্টার ওকে সাপোর্ট করেছে। অন্যদিকে ড্রেমনীয় প্রিন্সেস মাস্টারের সাথে দেখা করে আর মাস্টারকে জানায় আমি ওখান থেকে কোনো ম্যাজিক্যাল ভ্যাপেন নিয়ে আসতে পারিনি। এটা জানার পর মাস্টার ইউজির ওপর রেগে যায় যে তুমি তাহলে কি করতে পেরেছো। পরের সিনে ইউজি আর সুয়নকে দেখানো হয় দুজনে একসাথে বসেছিল আর এখন অনেক ভালো ব্যবহার করছিল ইউজি সুয়নের সাথে। সুয়নকে বলে আমার সিস্টার তুমি এত বেশি আপসেট হয়ে কেন বসে রয়েছো। সুয়ন বলে তুমি জানো না তোমার সিস্টারকে কত কি নিয়ে ভাবতে হয়, আমি অনেক বেশি চিন্তিত। ইউজি বলে তুমি কতদিন এইসব এলিক্সার রেডি করতে থাকবে, এখন তুমি অন্য কিছু করো। এইটা শোনার সাথে সাথে সুয়ন অনেক খুশি হয়ে যায়, বলে সিস্টার তুমি আমাকে অনেক ভালো একটি বুদ্ধি বলে দিয়েছো, এখন আমি এমনটি করব, আর কোনো এলিক্সার রেডি করব না। নিজের সিস্টারকে বলে তুমি আমার জন্য এখানে সব এলিক্সারগুলো নিয়ে আসো, আর আমি তোমার কাছ থেকে অনেক ভালো একটি বুদ্ধি পেয়েছি। একটু পরে সুয়নের সামনে অনেক এলিক্সার রয়েছিল আর সুয়ন বলে আমি যদি এই সব এলিক্সারগুলো একসাথে খেয়ে ফেলি তাহলে অবশ্যই মাস্টার আমার উপরে এবার দ্বিগুণ রেগে যাবে আর আমাকে একাডেমি থেকে বের করে দেবে। তাই সুয়ন সব এলিক্সার একসাথে খেয়ে নেয়, বাট এইটার ফলে এখানে সুয়নের বডিতে অনেক বেশি লাইট হতে থাকে, সুয়নের ভিতরে অনেক বেশি পাওয়ার চলে আসে। অন্যদিকে বাইরে হুজি আর মাস্টারকে দেখানো হয়, তারা বুঝতে পারে যে তাদের এখানে এখন হেল থেকে একটি ঠান্ডার স্পিড আছে আর এটা তাদের অনেক বেশি ক্ষতি করবে, আর এটা তাদের সবাইকে এখন বাধা দিতে হবে। কিন্তু তাদের কাছে অত বেশি পাওয়ার ছিল না যে তারা হেল থেকে আসা এই ঠান্ডার স্পিডকে বাধা দেবে। মাস্টার বলে আমাদেরকে কিছু একটা করতে হবে। হুজি ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বাট কোনো কিছু করতে পারে না। তারা দেখতে পায় এই ঠান্ডার স্পিড তো এখন যাচ্ছে সুয়নের দিকে, আর সুয়নও বুঝতে পারছিল না সুয়নের সাথে এটা কি হচ্ছে। কিন্তু সুয়নের ভিতরে এখানে অনেক পরিমাণের পাওয়ার চলে এসেছে। বাইরে সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তারা এখন এইটার হাত থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবে। ইউজি বলে এখন আমরা কি করব, আমরা কিছুতেই হেল থেকে আসা এই স্পিডকে থামাতে পারবো না। এইদিকে দেখানো হয় সুয়নকে,
সুয়নের ভিতরে এতই বেশি পাওয়ার ছিল যে ওর ভিতর থেকে পাওয়ার বের হয়ে যায়, এরপরে ওই পিটসকে ধ্বংস করে ফেলে। এইটা দেখার পর হুজি বলে এখন আমাদেরকে তাড়াতাড়ি সুয়নের কাছে যেতে হবে। তারা ভিতরে আসে সুয়নকে দেখার জন্য। ফ্রেন্ড দেখতে পায় সুয়ন তো এখানে নিজের নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে ফেলেছে, কান্নাকাটি করতে শুরু করে। সুয়ন মারা গিয়েছে। যখন এই কথা সবাই জানতে পারে অনেক আপসেট হয়ে যায়। সুয়নকে যখন সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল তখনই আবার সুয়ন উঠে পড়ে। এইটা দেখার পর ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায়। সুয়ন বলে তোমাদেরকে কে বলেছে আমি মারা গিয়েছি? আমি মারা যাইনি, আমি এখনো বেঁচেই রয়েছি। মাস্টার সুয়নের উপরে খুশি হয়ে বলে তুমি এইটাকে আটকে দেখিয়েছো, তোমার কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে। আর এখানে সুয়নের ফ্রেন্ড বলছিল সুয়ন অনেক ভালো একটি কাজ করেছে। হুজিও সুয়নের উপরে অনেক খুশি হয়ে যায়। মাস্টার সুয়নকে বলে তুমি এমন একটি কাজ করেছো, এর জন্য তুমি কি জানো তুমি একাডেমির মাস্টার হতে পারবে। আর তুমি চাইলে আমার জায়গায়ও বসতে পারো, কারণ আমারও এত বেশি শক্তি নেই যে আমি ওটাকে বাধা দেবো যেটা তুমি করেছো। তখন বলে সুয়ন মাস্টার থাক, এটা আপনার কাছেই রেখে দিন, আমার ওইসব কিছু নেওয়ার কোনো দরকার নেই। পরের সিনে মাস্টার হুজিকে বলে তুমি তো দেখেইছো তোমার জুনিয়র এখন কত বড় একটি কাজ করেছে। এখন ওর কাছে অনেক বেশি পাওয়ার চলে এসেছে, তাই অনেকেই রয়েছে যে কিনা সুয়নের ক্ষতি করতে চায়, তাই তোমাকে সুয়নকে প্রোটেক্ট করতে হবে। হুজি বলে মাস্টার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় সুয়নকে সাহায্য করব। একটু পরে ওখানে সুয়ন আসে, মাস্টারকে জিজ্ঞাসা করে এখানে কি নিয়ে কথা হচ্ছিল। মাস্টার বলে আমি তো হুজিকে বলছিলাম যেন হুজি তোমাকে সবসময় সাহায্য করে। সুয়ন বলে আচ্ছা এই ব্যাপার। এরপরে সুয়ন মনে মনে ভাবে আজ পর্যন্ত আমি সিনিয়রকে কোনো কিছু গিফট করিনি, তাই এখানে ও সিনিয়রকে অনেক ভালো একটি অ্যালেক্সা গিফট করে। আর হুজি সুয়নের কাছ থেকে গিফট পাওয়ার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সুয়ন ওকে কোনো গিফট দেয়নি। তাই খুশি হয়ে সুয়নকে হাগ করে সুয়নকে থ্যাংক ইউ বলে। তখন ভেতর ডেমনীয় প্রিন্সেস আসে, কিন্তু এখানে সাধারণ একজন প্রিন্সেস হয়ে এসেছিল। আর ওদের দুজনকে হাগ করা অবস্থায় দেখতে পেয়ে অনেক বেশি জেলাস ফিল করে। হুজি ডেমনীয় প্রিন্সেসকে দেখার পর ভয় পেয়ে যায়, জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো। প্রিন্সেস বলে আমি তো এখানে এসেছি মাস্টারকে একটি কার্ড দিতে, আর মাস্টারকে আমাদের একাডেমিতে আসার জন্য ইনভাইট করতে এসেছি। এখানে সুয়ন তখন ড্রেমনীয় প্রিন্সেসকে ভালোভাবে দেখে, এখানে হাত ভালো করে দেখছিল। ড্রেমনীয় প্রিন্সেসকে ভালোভাবে দেখার পর ও মনে মনে বলছিল একে তো আমি চিনতে পেরেছি, এ হচ্ছে ড্রেমনীয় প্রিন্সেস যে কিনা লাস্টে এই একাডেমি ধ্বংস করে দেবে। তাই চলে যায় ড্রেমনীয় প্রিন্সের সাথে ভালোভাবে কথা বলতে, আর বলে আমি কি তোমাকে এর আগেও দেখেছি। ড্রেমনীয় প্রিন্সেস বলে হ্যাঁ আমাদের দুজনের পাহাড়ে দেখা হয়েছে। আর রেগে এখান থেকে চলে যায়। তখন হুজি জিজ্ঞাসা করে সুয়নকে তুমি কি প্রিন্সেসকে কোনো কিছু বলেছো যার কারণে এরকম ভাবে রাগ করেছে? তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি সব সমস্যার সমাধান করে দেব। সুয়ন কিছুই বলে না। হুজিও এখান থেকে চলে যায় ড্রেমনীয় প্রিন্সেসের কাছে, যেটা দেখার পর সুয়ন অনেকটাই বেশি আপসেট হয়ে যায়। সুয়নকে এরকম ভাবে দেখার পর মাস্টার বলে কোনো চিন্তা করো না, হুজি একটু পরেই ফিরে আসবে। আর হুজি তোমার অনেক বেশি কেয়ার করে। আমি জানি তুমি হুজিকে লাইক করো, তাহলে কেন এই কথাটি হুজিকে বলছো না? আর এই কথাটি শোনার পর উল্টো সুয়ন এখানে মাস্টারকে পিটতে শুরু করে। এইদিকে ড্রেমনীয় প্রিন্সেসের কাছে চলে আসে হুজি, ওর সাথে কথা বলতে। জিজ্ঞাসা করে সুয়ন কি তোমাকে কোনো কিছু বলেছে যার কারণে তুমি রেগে রয়েছো? এতে বলে ড্রেমনীয় প্রিন্সেস সুয়ন আমাকে কোনো কিছুই বলেনি। তুমি একাডেমি থেকে কবে বের হবে? আমি তো শুধু এটার অপেক্ষা করছি। তখন হুজি বলে আমি কখনোই একাডেমি থেকে বের হব না, আর কখনোই মাস্টারের সাথে চিটও করব না, তাই তুমি এটা ভুলে যাও। ড্রেমনীয় প্রিন্সেস বলে তুমি কিন্তু এটা আমার সাথে একদমই ঠিক করছো না। এরপরে রেগে এখান থেকে চলে যায়। পরের দিন বাজারের সিন দেখানো হয়। এখানে সুয়নের ফ্রেন্ড আর হুজি তারা তিনজনে এসেছিল। আসলে ওদের একাডেমিতে কিছু স্টুডেন্টদেরকে নিতে চাচ্ছি, তাই এখানে সকল স্টুডেন্টদেরকে বলে তোমরা তাড়াতাড়ি আমাদের একাডেমিতে জয়েন করো, আমাদের একাডেমি অনেক ভালো। এখানে তো সুয়ন অনেক বেশি আপসেট ছিল। হুজি এটা দেখার পর সুয়নকে বলে তোমার কি হয়েছে, আমাকে বলতে পারো তুমি কি আপসেট রয়েছো? সুয়ন বলে তোমার দেখে মনে হয় আমি আপসেট রয়েছি, আমি একদমই আপসেট নেই। আর চাচ্ছিল ওর একাডেমিতেও কিছু স্টুডেন্ট নিয়ে যাবে। এইটা দেখার পর হুজি বলে তোমরা কেন এখানে এসেছো? ডেমনীয় প্রিন্সেস বলে কেন আমরা কি এখানে আসতে পারি না? তোমরাও যেরকম তোমাদের একাডেমির জন্য স্টুডেন্ট নিতে এসেছো, আমরাও আমাদের একাডেমিতে স্টুডেন্ট নিতে চাচ্ছি। তোমরা এখানে আমাকে দেখার পর ভয় পাচ্ছ, কারণ আমাদের একাডেমি সব থেকে বেশি ভালো। আর আমরা যদি এখানে স্টুডেন্টদেরকে নিতে চাই তাহলে তোমাদের একাডেমিতে কেউ যাবে না।
আমি তোমাদেরকে একটি চান্স দিতে পারি, চলো আমরা এখানে দুইটি একাডেমির ভিতরে কম্পিটিশন করি, যে একাডেমি সব থেকে বেশি বেস্ট হবে তারা এখানে স্টুডেন্ট নেবে। সুয়ন বলে, কিন্তু আমি কোনো কম্পিটিশন করতে চাই না, আমার কোনো ইচ্ছাই নেই। ড্রেমনীয় প্রিন্সেস বলে, তাহলে তুমি প্রথমেই ভয় পেয়ে গিয়েছো, আমাদের সাথে কম্পিটিশন করলে তুমি জিততে পারবে না এই কারণে। ড্রেমনীয় প্রিন্সেসের সাথে আরও একটি ছেলে এসেছিল, ছেলেটিও বলে যে তোমাদের একাডেমি কোনো কাজের না, তাই তোমরা কম্পিটিশন করতে চাচ্ছ না। সুয়ন তখন রেগে বলে, ঠিক আছে আমি তোমার সাথে কম্পিটিশন করব। ড্রেমনীয় প্রিন্সেস বলে, ঠিক আছে, আর কম্পিটিশনের নিয়ম হচ্ছে এখানে থাকা সকল স্টুডেন্টদের ভিতর থেকে তুমি একটি করে স্টুডেন্টদেরকে বেছে নেবে, আর আমিও একটি স্টুডেন্টকে বেছে নেব, তাদের দুজনের শক্তির এখানে পরীক্ষা করব, আর যার কাছে শক্তি বেশি দেখবো সেই তো জিতে যাবে। সুয়ন বলে, ঠিক আছে। ড্রেমনীয় প্রিন্সেস বলে, তুমি তাহলে এখন একজনকে বেছে নাও। সুয়ন মনে মনে বলে, আমি এখানে এমন একজনকে বেছে নেব যার কাছে কোনো শক্তিই থাকবে না, আর এটা তো আমি ইচ্ছা করেই করব। এরপরে ও একদম বেছে বেছে সবার লাস্টে দাঁড়িয়ে থাকা একটি ভীতু ছেলেকে বলে, আমি তোমাকে বেছে নিচ্ছি, তুমি এদিকে আসো। ছেলেটি এখানে আসার পরেই হাসতে শুরু করে, কারণ ছেলেটির কাছে কোনো শক্তিই ছিল না। এটা দেখার পর সবাই বলতে থাকে, সুয়ন এটা কিরকম স্টুডেন্টকে বেছে নিয়েছে, এর কাছে কোনো শক্তি নেই। ড্রেমনীয় প্রিন্সেস এখানে থাকা একটি ছেলেকে বেছে নেয়, দেখা যায় ওই ছেলেটির কাছে সত্যি অনেক বেশি পাওয়ার রয়েছে, তাই এখানে ড্রেমনীয় প্রিন্সেস জিতে যায়। ড্রেমনীয় প্রিন্সেস সুয়নকে বলে, তোমার কাছে আর একটি চান্স রয়েছে, এখন তুমি আর একজনকে বেছে নাও। সুয়ন বলে, ঠিক আছে। এরপরে সুয়ন এখানে সবাইকে দেখতে থাকে, আর সবার পিছনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে, যে কিনা অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ এই মেয়েটির কাছেও কোনো পাওয়ার ছিল না। কিন্তু সুয়ন বলে, আমি তোমাকেই বেছে নিচ্ছি, তুমি এখানে আসো। ওকে দেখার পর সবাই হাসতে থাকে, আর ফ্রেন্ড বলে হুজিকে, সুয়ন কি পাগল হয়েছে, এরকম সবাইকে ও কেন বেছে নিচ্ছে? সুয়ন বলে, আমি জানি তোমার কাছে পাওয়ার রয়েছে, তুমি এটা করতে পারবে। যেখানে মেয়েটিও বলে, আমার কাছে কোনো পাওয়ার নেই। সুয়ন এরপরেও হাসতে থাকে, সবাই বলে এই মেয়েটির কাছে কোনো পাওয়ার নেই, কিন্তু একটু পরে দেখা যায় এই মেয়েটির কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে, যার কারণে এবার সুয়ন জিতে যায়। এই সব কিছুতে ড্রেমনীয় প্রিন্সেস অনেকটাই বেশি রেগে যায়। হুজি বলে, তোমরা কি আরো কম্পিটিশন করতে চাচ্ছ? সুয়ন বলে, আমি একদমই কম্পিটিশন করব না। সিনটা এখানেই কাট হয়। পরের সিনে সুয়ন আর হুজিকে মাস্টারের কাছে দেখানো হয়। এখানে মাস্টার সুয়ন আর হুজিকে বলে, আজ আমি তোমাদের দুজনের উপরে অনেক বেশি খুশি হয়েছি, কারণ তোমরা দুজনে সবার সামনে দেখিয়ে দিয়েছো আমাদের একাডেমিটা বেস্ট, তাই তোমরা আজ থেকে আরো ভালোভাবে কাজ করবে। সুয়ন বলে, আমি আর কিভাবে খুশি থাকবো, এখানে তো আমি মারা যেতে চলেছি। হুজি বলে, তুমি এইসব কিরকম কথাবার্তা বলছো? অন্যদিকে ড্রেমনীয় প্রিন্সেসকে দেখানো হয়। ড্রেমনীয় প্রিন্সেস বলে, তোমরা কোনো কাজে না, তোমাদের কারণে আমি ওখানে সবার সামনে হেরে গিয়েছি, তাহলে তোমাদেরকে এখানে রেখে আমি কি করব? মেরে ফেলবো। তখন ওই ছেলেটি ডেমনীয় প্রিন্সেসকে বলে, এবারের মতন আমাকে ক্ষমা করে দিন, নেক্সট বার আমি অনেক ভালোভাবে কাজ করব। ডেমনীয় প্রিন্সেস বলে, ঠিক আছে, তোমাকে আর একটি চান্স দিতে রাজি হচ্ছি, এরপরে যেন কোনো গোলমাল না হয়। মাস্টার যখন এখানে ড্রেমনীয় প্রিন্সেসের কথাগুলো শুনতে পায়, তখন তো উনি অনেকটাই বেশি রেগে যায়। এইদিকে সুয়নকে দেখানো হয়। সুয়ন বলে, আমি বুঝতে পেরেছি আমার মৃত্যু খুব কাছে চলে এসেছে, তাই আমি এখানে থেকে আজই পালিয়ে যাব। যাওয়ার আগে ও নিজের সব জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছিল। জিনিসপত্র বলতে এখানে ও নিজের সব টাকা পয়সাগুলো গুছিয়ে নিয়েছিল, ভাবছিল এখন আমি এখান থেকে পালাবো, কিন্তু হুজি চলে আসে। হুজি বলে, তুমি এখন কোথায় যেতে চাচ্ছিলে? সুয়ন বলে, আমি বাইরে হাঁটতে যাব। হুজি বলে, তাহলে এই টোপলা কেন নিয়েছো, আমাকে দাও। আর ও টোপলাটি খুলে দেখে, যার ভিতরে শুধুমাত্র টাকা পয়সা সোনা রয়েছে। এগুলো দেখার পর বলে, তুমি কি এগুলো নিয়ে এখান থেকে যেতে চাচ্ছো বাইরে হাঁটতে? সুয়ন বলে, আমি এগুলো নেই আর যেটাই নেই তার সাথে তোমার কি, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে একদমই থাকবো না। হুজি বলে, তুমি কি কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছো? তাহলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি দেখছি অনেকদিন ধরেই তুমি বারবার এই কথাটাই বলছো, তুমি একাডেমি থেকে চলে যাবে। হুজি সুয়নকে চেক করে, তোমার শরীরে কোনো জ্বর নেই, তুমি তো একদমই ঠিক আছো, এরপরও কেন এসব কথা বলছো? চলো আমি তোমাকে নিয়ে যাব ডক্টরের কাছে। কিন্তু সুয়ন তো নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, তুমি জানো আমি কত বেশি কষ্টে রয়েছি, আর আমি এখানে অনেক বড় একটি বিপদে ফেঁসে গিয়েছি। আমি যদি তোমাকে আমার কথাগুলো বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, আমি টাইম ট্রাভেল করে এখানে এসেছি।
আর আমি দেখেছি যে এই একাডেমি সবার লাস্টে একদম শেষ হয়ে যাবে, এখানে থাকা সবাই মারা যাবে, আর আমি এখানে থেকে মারা যেতে চাই না, তাই আমি এখান থেকে চলে যাব। কথাগুলো শোনার পর হুজি বলে, তুমি কি বলছো? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাকে দেখার পর বুঝতে পারছি তুমি অনেক বেশি কষ্টের ভিতরে রয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করব। ডেমনীয় প্রিন্সেস ওদের দুজনকে বাহির থেকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। ভেতরে সুয়ন বলে হুজিকে, তাহলে আমাকে তুমি একাডেমি থেকে চলে যেতে দাও। হুজি বলে, কিন্তু তুমি একাডেমি থেকে কেনই বা চলে যেতে চাচ্ছো, তুমি এখানেই থাকো। সুয়ন ওকে অনেকবার এটাই বলছিল, আমাকে যেতে দাও। হুজি বলে, ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। সুয়ন নিজের জিনিসটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল আর মনে মনে বলছিল, একবার শুধু আমাকে হুজি বলুক এখানে থেকে যাও, তাহলে আমি আর যাব না। কিন্তু হুজি এবার আর ওকে থাকার কথা বলে না, যার কারণে সুয়ন নিজেও এখান থেকে চলে যায়। সবাই জানতে পারে সুয়ন একাডেমি থেকে চলে গিয়েছে, আর পরের দিনই ডেমনীয় প্রিন্সেস নিজের মাস্টারকে নিয়ে চলে আসে একাডেমিতে হামলা করার জন্য। এখানে ডেমনীয় প্রিন্সেসের মাস্টার বলে হুজির মাস্টারকে, আপনি কি জানেন যে এখানে আপনার সিনিয়র হুজিকে আমার ডেমনীয় প্রিন্সেস অনেক বেশি ভালোবাসে, তাই আমি এখানে ওদের দুজনের বিয়ের কথা বলতে এসেছি, আর এর জন্য আপনাদেরকে অনেক বড় একটি ম্যাজিক্যাল পাথর দেব। কিন্তু এই সব কিছু মাস্টারের প্ল্যান ছিল। আর এখানে বলে, আমি তোমাদের একাডেমিটা পুরো নষ্ট করে দেব যদি এখানে হুজির সাথে ডেমনীয় প্রিন্সেসের বিয়ে না দেওয়া হয়। যখন হুজি দেখতে পায় ওর কারণে পুরো একাডেমি বিপদে রয়েছে আর মাস্টারও বিপদে রয়েছে, তাই ও বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। মাস্টার বলে, ঠিক আছে, তাহলে এখন বিয়ের অনুষ্ঠান শুরু করো। এখানে সবার জন্য বিয়ের অয়েন নিয়ে আসা হয় আর সবাইকে এক এক করে অয়েন দেওয়া হয়, কিন্তু তারা জানতো না এই অয়েনের ভিতরে কি মেশানো রয়েছে। এইদিকে ডেমনীয় প্রিন্সেস আর হুজি তারা দুজনেও একে অপরের মাধ্যমে এখানে অয়েন খাচ্ছিল। হুজি অয়েনটা খেয়ে নেয়, কিন্তু ডেমনীয় প্রিন্সেস এটা খায় না। সবাইকে বলে, তোমরা কি জানো এই অয়েনের ভিতরে কি মেশানো রয়েছে? এর ভিতরে বিষ মেশানো রয়েছে, আর 3 মিনিটের ভিতরে তোমরা সবাই মারা যাবে। আর আমাদের একাডেমির কেউ এই অয়েনটি খায়নি। এখানে সবাই তখন দুর্বল হতে শুরু করে। মাস্টার বলে, তোমরা এটা কিভাবে আমাদের একাডেমির সাথে করতে পারো? ডেমনীয় প্রিন্সেসের মাস্টার আসলে হুজির মাস্টারের ছোট ভাই। সে বলে যে, ব্রাদার, তুমি সবসময় এটা তোমার নিজের করে নিতে চেয়েছো, কিন্তু আজ তোমার একাডেমি শেষ করে আমি এই সব কিছুর মাস্টার হয়ে যাব। ডেমনীয় প্রিন্সেসও হুজিকে বলে, তোমাকে আমি বাঁচিয়েছি, এর বদলে তুমি কি দিয়েছো আমাকে? কোনো কিছুই দাওনি। হুজি বলে, আমি এর জন্য তোমার হয়ে সবসময় কাজ করে এসেছি। ডেমনীয় প্রিন্সেস বলে, কিন্তু আমি দেখেছি তুমি সবসময় সুয়নের পিছনেই ঘুরঘুর করেছো, আর তোমার কি মনে হয়েছে আমি তোমাকে সত্যিই বিয়ে করব? এই সব কিছু তো আমার একটি প্ল্যান রয়েছে। আমি তোমাকে ওই দিন বাঁচিয়েছিলাম, আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেমনীয় প্রিন্সেস একবার হুজিকে বাঁচিয়েছিল, বাট এই সব কিছু ওর নিজেরই প্ল্যান ছিল। প্রথমে হুজির ওপরে অ্যাটাক করিয়েছিল, এরপরে হুজিকে বাঁচিয়েছে যাতে করে হুজিকে নিজের ইশারায় নাচাতে পারে। আর এখানে সবাইকে অয়েনটি খেতে দিলেও হুজির অয়েনের ভিতরে তারা কোনো বিষ দিয়েছিল না, কারণ ও তো হুজিকে বিয়ে করতে চাচ্ছিল। এরপরে ডেমনীয় প্রিন্সেস এখানে হুজিকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে। হুজিকে বলে, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। হুজিও একাডেমি বাঁচানোর জন্য তাই করতে রাজি হয়ে যায়, কিন্তু এরপরেও ডেমনীয় প্রিন্সেস এখানে মাস্টারের উপরে অনেক বেশি অত্যাচার করতে থাকে। এইসব দেখার পর হুজি চিৎকার করে বলে, আমি তোমাকে বিয়ে করব, আর তুমি যা করতে বলবে তাই করব, সবাইকে ছেড়ে দাও। অন্যদিকে সুয়নকে দেখানো হয় একাডেমি থেকে বের হতে পেরে এখন মহা খুশি, কারণ ও আর মারা যাবে না। কিন্তু বাজারে থাকা লোকদের কথা শুনতে পায় একাডেমিতে ডেমনীয় প্রিন্সেস আর তার মাস্টার অ্যাটাক করেছে। সুয়ন ভাবে, আমি তো ওখান থেকে জীবন নিয়ে বেঁচে বের হতে পেরেছি, কিন্তু বাকিদেরকে আমি কিভাবে মারা যেতে দেখতে পারবো, তাই আমি ওখানে যাব আর সবাইকে বাঁচাবো। সুয়ন একাডেমিতে চলে আসে সবাইকে বাঁচানোর জন্য, আর এখানে সবাই যখন সুয়নকে দেখতে পায় তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সুয়ন বলে, আমি তোমাকে বাধা দেব একাডেমি ধ্বংস করা থেকে, আর এখানে আমি সবাইকে বাঁচিয়ে নেব। ডেমনীয় প্রিন্সেস বলে, তুমি কি করতে পারবে? তুমি আমার সামনে কিছুই না। আর এখানে সুয়নের উপরও অ্যাটাক করেছিল। সুয়নের অনেক বেশি রাগ হয়ে যায়। আসলে সুয়নের ভিতরে তো অনেক বেশি পাওয়ার রয়েছে, কিন্তু একাডেমি থেকে যাওয়ার জন্য এইসব পাওয়ারগুলো ইউজ করেনি।
কিন্তু আজ যখন দেখতে পেরেছে এখানে তার একাডেমি সবার উপরে অনেক বেশি অত্যাচার করা হচ্ছে, তখন ও নিজের পাওয়ার ইউজ করতে থাকে। কিন্তু ডিমোনিও প্রিন্সেস এইসব কিছু ভালোভাবে মোকাবেলা করতে পারছিল। সুজন বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো। ডিমোনিও প্রিন্সেস এখানে সুজনকে কোনো কিছু না বলে তখন বাকি সবার উপরে অনেক বেশি অত্যাচার করতে থাকে। মাস্টার সুজনকে বলে, তুমি আমাদের চিন্তা করা বন্ধ করো আর এই ডিমোনিও প্রিন্সেসকে ধ্বংস করে ফেলো। ডেমনীয় প্রিন্সেস বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমাদের ভিতরে থাকা অ্যালেক্সার পাওয়ারগুলো আমাকে দিয়ে দাও, নিজেদের সব পাওয়ার তোমরা আমাকে দিয়ে দাও, কারণ আমি অনেক বেশি পাওয়ারফুল হতে চাই আর এরপর এখানকার মাস্টার হতে চাই। সুজন বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার ভিতরে থাকা সব অ্যালেক্সার পাওয়ারগুলো দিয়ে দেব। এইটা দেখার পর সবাই সুয়নকে মানা করতে থাকে। সুয়ন দেখতে পায় এখানে ডেমনীয় প্রিন্সেস সবাইকে অনেক বেশি অত্যাচার করছে আর এরকম চলতে থাকলে সবাই মারা যাবে। তাই সুয়ন বলে, আমি তোমাকে সব পাওয়ার দিয়ে দেব। তখন ওখানে হুজি আসে, সুয়নকে এমনটি করতে বাধা দিচ্ছিল, কিন্তু সুয়ন বলে, আমি ওকে আমার সব পাওয়ার দিয়ে দেব। আসলে সুয়ন জানতো এখানে ও যদি ডেমনীয় প্রিন্সেসকে তাদের ভিতরে থাকা সব পাওয়ারগুলো দিতে থাকে তাহলে ডেমনীয় প্রিন্সেসের বডি এইসব পাওয়ারগুলো সহ্য করতে পারবে না, আর বডি তখন নিজে থেকে ফেটে যাবে, এভাবে ডেমনীয় প্রিন্সেস মারা যাবে। তাই হুজিকে বলে, তুমিও আমাকে এমনটি করতে সাহায্য করো। হুজি যখন সবকিছু জানতে পেরেছিল তখন মাস্টার আর বাকি সবাইকে বলে যে তোমরাও আমাদেরকে সাহায্য করো। সবাই নিজেদের ভিতরে থাকা সব পাওয়ারগুলো এখানে ডেমনীয় প্রিন্সেসকে দিতে থাকে আর ডেমনীয় প্রিন্সেস প্রথমে অনেক খুশি হয়ে যায়, আমি এখন অনেক বেশি পাওয়ারফুল হতে পারবো। কিন্তু একটু পরে সে বুঝতে পারে এত পাওয়ার আমার বডি নিতে পারবে না, তাই নিজে এখন বিপদে পড়ে যায়। আর এইদিকে সবাই তখন ওকে বারবার পাওয়ার দিতেই থাকে। এভাবে অনেক পাওয়ার হওয়ার কারণে এখানে ডেমনীয় প্রিন্সেসের বডি তখন ব্লাস্ট হয়ে যায় আর ডেমনীয় প্রিন্সেস এখানেই মারা যায়। সুয়ন সবসময় একাডেমি থেকে পালাতে চেয়েছিল, কিন্তু আজ সুয়ন নিজেই এই পুরো একাডেমি আর একাডেমির সকল স্টুডেন্ট সাথে মাস্টার তাদের সবার জীবন বাঁচিয়েছে। তাই হুজি এখানে সুয়নের উপরে খুশি হয়ে সুয়নকে থ্যাংক ইউ বলে সবাইকে বাঁচানোর জন্য, আর এটাও সুয়নকে বলে যে আমি তোমাকে লাইক করি। তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।